আসসালামু আলাইকুম। আজকের আমি তোমাদের সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়ার কৌশল সম্পর্কে অথবা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে, যেটাকে বলা হয় রিয়াকশন অফ মেকানিজম, এই রিয়াকশন মেকানিজমের তোমার এখান থেকে আমি দ্বিতীয় ক্লাস শুরু করতে চাচ্ছি এসএসসি 2025 এবং 2026 ব্যাচের স্টুডেন্টদের জন্য। যে এখানে কিছু কোশ্চেন অ্যানালাইসিস আমি করব। দেখো, গত ক্লাসে আমরা দেখাইছি যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এই নিয়মের কিছু নিয়ম এবং এটা কিভাবে হয় এটা নিয়ে গত ক্লাসে আলোচনা ছিল। আজকের কিছু কোশ্চেন নিয়ে আসছি, এই কোশ্চেনগুলো থেকে তোমাদের কীভাবে কোশ্চেন ধরতে হবে এবং কীভাবে সলিউশন করতে হবে এরকম একটা প্রুফ দেখাতে চাচ্ছি। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আজকের লেকচারে রাখা হচ্ছে, দেখো মিথেন। মিথেন আছে কি CH4, এই মিথেন একটা গ্যাস এবং 2 মোল অক্সিজেন রাখা হচ্ছে। এটাকে যদি তাপ দেওয়া হয় এটাকে বলা হয় ডেল্টা। এই ডেল্টা মানে কোনো বিক্রিয়কের ভিতরে যদি ডেল্টা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে যে এই বিক্রিয়ার ভিতরে তাপ প্রদান করা হচ্ছে। তাহলে তাপ প্রদান করা হলে তাহলে এখানে দেখো, আমি সরাসরি আজকের লেকচারের ভিতরে চলে আসলাম। তোমরা বুঝতেই পারতেছো, কারণ লেকচার নাইলে অনেক বড় হয়ে যায়। দেখো, মিথেন এবং 2 মোল অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন তাপের উপস্থিতিতে ডেল্টা দেওয়ার মানে এখানে তাপমাত্রা কাজ করতেছে। তাপের উপস্থিতিতে এই অক্সিজেন এবং মিথেন এই দুইটা গ্যাস একসাথে বিক্রিয়া করা শুরু করে দেয়। একসাথে যখন বিক্রিয়া করে তখন এখান থেকে এই কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এবং আরেকটা হয় কি, পরবর্তী যেটা থেকে যায় সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এরা যখন একসাথে আবার অ্যানালাইসিসের মাধ্যমে যখন বিক্রি হয় তখন এখানে থেকে পানি উৎপন্ন হয়। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড এবং 2 মোল পানি উৎপন্ন হয়ে গেছে। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড যদিও এটা একটা গ্যাস তোমরা জানো, আর এখান থেকে 2 মোল পানি, এটাও কি এটা গ্যাস। এখানে যে লিখে দিলে হবে, না দিলে হবে, কোনো সমস্যা নাই। বিক্রিয়াটিতে কমন সংগঠিত হয়। দেখছো, এখানে কোশ্চেনটা বলছে কি বিক্রিয়াটিতে, দুঃখিত, এখানে বিক্রিয়াটিতে কখন সংগঠিত, কখন বুঝো যে এটা কোন সময় হবে। অর্থাৎ আমরা জানি যে বিক্রিয়া কখন সংগঠিত হবে। এখন পরীক্ষায় যদি এরকম আসে যে এটা প্রাকৃতিক গ্যাস জ্বালালে, এরকমও হইতে পারে পানি গরম করলে, মোম জ্বালালে, বাতাসে উত্তপ্ত করলে, এরকমের বিভিন্ন কোটিশন তোমাদের থাকতে পারে। তখন যদি কোটিশন থাকে তখন তোমরা কীভাবে সলিউশন করবে? যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো কি মিথেন, সেটা আমরা জানি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানের নাম কি মিথেন। তাই মিথেনকে জ্বালালে অক্সিজেনের সাথে বিক্রিয়ায় দহন মানে কি, অর্থাৎ ওটার সাথে কী হচ্ছে, তাপের মাধ্যমে ওরা বিক্রিয়া করা শুরু করে দিচ্ছে। এটাই বুঝাচ্ছে, এই ভৌত অবস্থাটার কথাই বোঝাচ্ছে যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, আর এই মিথেনকে জ্বালালে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জলীয় বাষ্প পাওয়া যায়। তাহলে জলীয় বাষ্প মানে কি, ওর ভিতরে পানি আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা আমরা পাইলাম এবং জলীয় বাষ্প তার ভিতরে কি পানি, এটাও আমরা পাইলাম। তাহলে এই জন্যে আমরা বলতে পারি যে এই বিক্রিয়ার ভিতরে আসলে কি ঘটছে। তাহলে এটা কি প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। এখন যদি এরকম কোনো অপশনাল কোশ্চেন আসে যে এই বিক্রিয়াটিতে কখন সংঘটিত হয় বা বিক্রি কখন, তাহলে বিক্রিয়াটি সংঘটিত হয় কখন, প্রাকৃতিক গ্যাস জ্বালালে। কারণ আমরা প্রাকৃতিক গ্যাস জ্বালালেই তো এখান থেকে দহন হয় অক্সিজেনের সংস্পর্শে, এছাড়া কি দহন হয় না। আমরা যখন সিম্পলি যদি এটুকু মনে করো যে আমরা যখন কোনো আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয়, যখন আমরা কোনো খড়ি বা কাঠ যখন আমরা দহন প্রক্রিয়ার মাধ্যমে এটা জ্বালাই, অর্থাৎ এটাকে যদি আগুন ধরানোর মাধ্যমে আমরা চুলে রান্না করি, তখন এখানে দেখা যাচ্ছে এটাকে যখন আমরা এটা থেকে যখন আমরা কাঠটা যখন জ্বালাই তখন এখান থেকে দেখবা যে জলীয় বাষ্পের মতো কাঠ থেকে কিছু বের হচ্ছে, অর্থাৎ এই জলীয় বাষ্পটা হচ্ছে পানির মতো। আর এখান থেকে আর যে কাঠ সেটার ভিতরে তো মিথেন আছে। তাহলে এই কার্বন মানে কাঠের ভিতরে মিথেন পাওয়া যায়। তাহলে এই মিথেন এবং তোমার আর অক্সিজেন এখানে দহন হিসেবে কাজ করতেছে। এই দহনের মাধ্যমে এখান থেকে আমাদের বিক্রিয়া হয়। আর এইটি হচ্ছে কি একটা প্রাকৃতিক গ্যাস জ্বালালে। এই জন্যই বলছে যে এটা কির মাধ্যমে হয়, প্রাকৃতিক গ্যাস জ্বালালে। এখন ওরা যখন এরকম কোশ্চেন করবে বিক্রিয়াটিতে কখন সংঘটিত হবে, তাহলে আমরা বিক্রিয়াটি যখন সংঘটিত হবে তখন আমরা কোনটার অ্যান্সার দেবো? অবশ্যই অ্যান্সার দেবো প্রাকৃতিক গ্যাস জ্বালালে। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখন এখানে খুব সুন্দরভাবে এখানে অ্যান্সার দিতে পারবা যে এই অ্যান্সারটা কী হবে, প্রাকৃতিক, আমি একটু লিখে দিতে, প্রাকৃতিক গ্যাস জ্বালালে, জয় বয় আকার লয়াকার লয়কার। আচ্ছা,
এইটা হবে আমাদের অ্যান্সার। এখন এখানে অপশনাল কোশ্চেন যদি অন্য কিছু আসে, যে পানি গরম করলে, মোম জ্বালালে, বাতাস উত্তপ্ত করলে, আরও এক্সাম্পলি অনেক করা অ্যান্সার রাখতে পারে, কিন্তু তুমি এটা বুঝতেই পারতেছো যে মিথেনের সাথে কি হয়, দহন হয়। আর দহন হয় কার মাধ্যমে? অক্সিজেনের মাধ্যমে। যদি দহন হয় তাহলে অবশ্যই একটা প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে এটা অ্যানালাইসিস হচ্ছে, কারণ এই কাঠটা কি আমরা বলে কি প্রাকৃতিক গ্যাস, এই কাঠটা হচ্ছে মিথেন থেকে তৈরি হয়। মানে এখান থেকে প্রাকৃতিক গ্যাসটা মিথেন থেকে তৈরি হয়। মিথেন থেকে যদি তৈরি হয় তাহলে আমরা এখানে বলতে পারি এটা প্রাকৃতিক গ্যাস জ্বালালে। আশা করি বুঝতে পারতেছো। কোশ্চেন নাম্বার 2 নিয়ে একটু আলোচনা করতে চাই। 1 নম্বর কোশ্চেন শেষ। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন এখানে আমাদের বলা আছে যে x প্লাস 2HCl অর্থাৎ 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এখানে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াই, এই বিক্রিয়াটিতে এক্স ও ওয়াই কী। তাহলে এখানে দেখো এটুখানে যদি খেয়াল করে দেখো এক্স আর ওয়াইটা আসলে কী এই বিক্রিয়াটার ভিতরে। একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে কি, আমি যদি দেখাই, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। দেখো এই সাইটের যে আমাদের বাম পাশের যে অংশটা এটাকে আমরা বলি কি বিক্রিয়ক, আর এই যে ডান সাইডে যে অংশটা পাই সেটাকে বলি কি উৎপাদ। তাহলে এই বিক্রিয়কে কি নাই, এক্স উপাদান নাই, আবার উৎপাদে দেখো এখানে ওয়াই নেই। তার মানে আমাদের এখন দেখো একটা কনফিউশন যে আগে বিক্রিয়ক ছাড়া কীভাবে উৎপাদ তৈরি হয়, কিন্তু ওরা এরকম বলছে এই বিক্রিয়াটিতে এক্স ও ওয়াই কী, তাহলে এক্স আর ওয়াই কী। এখন আমরা এক্স আর ওয়াইয়ের যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে বিক্রিয়াটাকে আগে কী করতে হবে, সম্পূর্ণরূপে করতে হবে। তাহলে সম্পূর্ণরূপে যদি আমরা করতে চাই এটাকে কীভাবে করতে পারি, দেখো বিক্রিয়াটি যদি আমরা সম্পূর্ণ করি, এখানে বলছো ওরা এক্সকে আমরা আপাতত এখানে ফাঁকা রাখলাম। দেখো 2 মোল HCl, এটাকে যদি একমুখী তীরচিহ্ন দেই, তারপর এখান থেকে আসবে কি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি এখানে পাই তাহলে এখানে অলরেডি কিন্তু আমাদের 2টি উৎপাদ কিন্তু এখানে আছে। তাহলে 2টি উৎপাদ যদি থাকে তাহলে দেখো এখানে ক্যালসিয়ামের কোনো যৌগ আছে, তাহলে নিশ্চয়ই ক্যালসিয়াম আছে এবং কার্বনের যৌগ আছে। তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে অবশ্যই এই যৌগটা যদি আমরা উৎপাদে যদি দেখি যে ক্যালসিয়ামের যৌগ এবং কার্বনের যৌগ যদি থাকে তাহলে এখানে অবশ্যই নিশ্চয়ই বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেট থেকে গেছে। আর ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, চুনাপাথরের সংকেত। তাহলে চুনাপাথরের সংকেত যদি থাকে তাহলে এখানে আমরা লিখতে পারি কি ক্যালসিয়াম কার্বনেট CO3, কার্বনেট একটা মূলক। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা এখানে এক্স, এটি হচ্ছে কি আমাদের এক্স। তাহলে এখানে কোশ্চেনে বলছিল যে এক্সটা কি, তাহলে এক্সটা আমরা কীভাবে পাইলাম, উৎপাদের দিকে খেয়াল করে, উৎপাদের উপরে নির্ভর করে আমরা বিক্রিয়কটা পাই গেলাম। তাহলে এই এক্স যৌগটা অলরেডি আমরা পাই গেছি, এক্সের নাম কি ক্যালসিয়াম কার্বনেট। আর এই ক্যালসিয়াম কার্বনেট যখন 2 মোল HCl এর সাথে বিক্রি করে তাহলে আমরা ওয়াই একদম সুন্দরভাবে পাই যাবো। তো ওয়াই যদি আমরা তৈরি করতে যাই প্লাস, তাহলে ওয়াই, তাহলে ওয়াইটা কি দেখো, ওয়াইটা হচ্ছে দেখো এখান থেকে ক্যালসিয়াম একটা চলে গেছে, ক্লোরিন এখানে কটা ছিল, ক্লোরিন ছিল 2টা, কিন্তু এখানে পেয়েছি কটা, 2টা। তার মানে ক্যালসিয়ামও ভেনিস, ক্লোরিনও ভেনিস, তাহলে 2টা কিন্তু শেষ অলরেডি। তাহলে এখন রয়ে গেছে কি মানে কার্বনেট মূলকটা আর 2 মোল হাইড্রোজেন। এই কার্বনেট মূলকটা এখানে তো বিক্রিয়া দেখানোই আছে কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি একটা অক্সিজেন এখানে কম, এখানে একটা বেশি আছে, আর এখানে একটা অক্সিজেন আর এখানে 2টা হাইড্রোজেন, এটা মিললে কী হয়ে যায়, পানি হয়ে যায়। তাহলে এখানে কি লিখতে পারি H2O। তাহলে আমরা এই ওয়াই উৎপাদটা কী পেলাম, পানি পেলাম। আশা করি বুঝতে পারতেছো, এগুলো একদম সহজ, যে তোমরা আসলে এখানে কঠিন কোনো বিষয় নাই, এই বিক্রিয়াগুলো খুব ইজিভাবে অ্যান্সার করতে পারবে। এগুলো হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া, এগুলো প্রত্যেকটাই সহজ। তাহলে দেখো আমরা উৎপাদ হিসেবে কী পেলাম, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনাপাথরের সংকেত, আর পাইলাম কি 2 মোল HCl, বা এটার আরেকটা নাম আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা পাই, তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করাই দিলাম ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথরের সাথে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রি করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। তাহলে এখান থেকে আমাদের কোশ্চেনে কী ছিল, ওরা বলছিল যে এক্স দেখান আর ওয়াই দেখান, এরা আসলে কী। তাহলে এরা কি, কিন্তু আমরা অলরেডি বিক্রিয়া করলাম, কিন্তু এরা আসলে কি তা কিন্তু আমরা সঠিক অ্যান্সার দেইনি। এখন এখানে মনে করো যদি
গ নাম্বারে কোশ্চেন আসে, তাহলে বলবে এক্স আর ওয়াই এর ব্যাখ্যা দাও, তাহলে তোমরা এরকম বিক্রিয়াটা করবে, বিক্রিয়া করার পর এটার ব্যাখ্যা দিয়ে দেবে, তারপর এখান থেকে যেরকম বিক্রিয়াটা করছে সেরকম বলবা যে 1 মোল ক্যালসিয়াম কার্বনের সাথে 2 মোল HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 1 মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস 1 মোল পানি উৎপন্ন করা হয়। তখন এরকমের তারপরে একটু বাংলা বাড়াইতে তোমরা এটা লিখে দেবে, তাহলে সঠিক অ্যান্সার আসে পারবে। এতে তুমি 3 মার্কের মতো আসতে থাকবে। যদিও সিকিউ কোশ্চেন তো দেখাইতেছি না, এখন এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলো দেখাইতেছি। দেখো এখন এখান থেকে যদি এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন আসে তাহলে কোশ্চেনটা আসবে কি, মনে করো কতে থাকতে পারে ক্যালসিয়াম নাইট্রেট ও কার্বন ও নাইট্রো অক্সাইড গ্যাস এরকম থাকতে পারে, আবার খতে থাকতে পারে কি ক্যালসিয়াম কার্বনেট ও পানি, আবার গতে থাকতে পারে কি ক্যালসিয়াম অক্সাইড আর একটা আছে অক্সিজেন, আর ঘতে থাকতে পারে কি ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোজেন, এরকম বিভিন্ন থাকতে পারে। তখন আমরা দেখো আমাদের কোশ্চেনে বলছে এক্স আর ওয়াই, তো এক্স আর ওয়াইয়ের ভিতরে এইরকম কোনো একটা অপশন থাকে, মনে করো কতে মনে করো বলা আছে, আমরা যেটা পাইছি কী পাইছি এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেট CO3 ও পানি, এইটা যার ভিতরে থাকবে সেই রাইট, কারণ আমাদের এক্স আইসে আর ওয়াই চাইছে, তাহলে এক্সের প্রোডাক্ট এইটা আর ওয়াইয়ের প্রোডাক্ট এইটা, তাহলে এই দুইটা প্রোডাক্ট যদি আমরা পাই তাহলে তো আমাদের সুন্দরভাবে আমরা পাই গেলাম যে দুইটা প্রোডাক্ট আসলে কি। আশা করি বুঝতে পারছো যে এক্স এবং ওয়াই কি এবং এটা কীভাবে সলিউশন করতে হয়। কোশ্চেন নাম্বার 3 দেখো, 3 নম্বর কোশ্চেনে বলছে কি, আমি তো একটু দেখাই, দেখো দুঃখিত খোলা পাত্রে চুনা পাথরকে উত্তপ্ত করলে চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বিক্রিয়াটি কীরূপ হবে। এখন বলছে যদি খোলা পাত্রে চুনা পাথর, এই মাত্রই তুমি জানো যে চুনা পাথরের সংকেত কি, এই যে আগের কোশ্চেন সলিউশন করে আসছো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে বলছে খোলা পাত্রে চুনা পাথরকে উত্তপ্ত করলে, আমরা তো সাধারণত চুনা পাথর তো সবাই চিনি, এখন আমরা সবাই চিনি যে চুনা পাথর আসলে কি, এটা দেখা যাচ্ছে কি এটা কী করে আমরা জানি যে চুনা পাথরকে যদি মানে উচ্চ তাপে উত্তপ্ত করলে এটা খোলা পাত্রে করবে, কারণ আমরা খোলা পাত্রে দেখবো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে ওটার উপর থেকে একটা বাতাসের মতো উঠতে থাকে, এই বাতাসের মতো যেটা উঠতে থাকে সেটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই জন্য বলছে যে খোলা পাত্রে চুনা পাথরকে উচ্চ তাপে বোঝো মানে তাপমাত্রা অধিক পরিমাণে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা থাকতে হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে থাকে সেটাই উচ্চ তাপের দিকে যাচ্ছে, মানে এখানে তাপমাত্রা আরও বাড়তে পারে 100, 150, 200 বলা যায় না, কারণ এখানে বলছে যে উচ্চ তাপে, কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যাবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে মানে উচ্চ তাপে উত্তপ্ত করলে চুন ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে আমাদের এখান থেকে এই চুনা পাথরের বিক্রিয়াটা করতে হবে। তাহলে চুনা পাথরের সংকেত তো আমরা আগেই জানি, চুনা পাথর কি ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা নিলাম। এখন দেখো এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা নেই, এটা তো জানি সলিড, কারণ কি এটা কঠিন অবস্থা আছে, তোমরা নিজেরাও জানো এটা সলিড, এই সলিড যদি থাকে মানে কঠিন, এই জন্য S লেখা হয়। এরপর যদি এটার ভিতরে তাপমাত্রা দেই, এই যে বলছিল উচ্চ তাপে, তার মানে আমাদের তাপমাত্রার পরিমাণ বলা ছিল না, আগেই বলছিলাম যে এখানে তাপমাত্রার পরিমাণ বলা নাই, কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে উচ্চ তাপের দিকে যাচ্ছে, তো উচ্চ তাপে যদি যায় এখান থেকে, এইটা যখন তাপের সংস্পর্শে আসে তখন এটা ভাঙে, তখন কি করে ভাঙে, তখন ভাঙে হয় কি ক্যালসিয়াম অক্সাইড, এটা একটা সলিড মানে পাত্রের তলায় থাকে, তাহলে ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম অক্সাইড এটাকে বলা হয় চুন, এটা কি বলে চুন, আর কি হয় প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা একটা কি গ্যাস, এই গ্যাস যখন পাই এটা এই রকমের উপরের দিক, এই যে বলছিলাম ধোয়ার মতো উঠতে থাকে, এই জন্য উপরের দিক তীর চিহ্ন কোনো সময় দেওয়া হয়, মানে খোলা পাত্রে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উপরের দিক চলে যাবে, তখন উপরের দিক চলে গেলে CO2 এরকম গ্যাসীয় আকৃতি থাকে, তখন উপরের দিকে তীর চিহ্ন দেওয়া হয়, তাহলে কোনো জায়গায় যদি উপরের দিকে যদি তীর চিহ্ন দেখো তাহলে বুঝবো যে ওখান থেকে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, মানে খোলা পাত্রে হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা দেখো এটা কি একমুখী হচ্ছে না দুইমুখী হচ্ছে, এটা কি পূর্বের অবস্থায় ফিরে আনা যাবে, কখনো সম্ভব নয়, কারণ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড কি খোলা পাত্রে উদয় হয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে উদয় অবস্থায় যখন বের হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড তখন তো আর আমরা ওই বিক্রিয়াটাকে পুনরায় ফিরিয়ে আনতে পারি না, তখন এটা কি একটা একমুখী বিক্রিয়া। এখন বলছে বিক্রিয়াটি কীরূপ, কোশ্চেন আসতে পারতো যে কতে বললে দিত যে একমুখী, খতে বলতো কি উভয়মুখী, তুমি নিজেও জানো, বা বহুমুখী বলতে পারতো বহুমুখী, গতে বললো মনে করো লেখাগুলো দেখা যায়, আচ্ছা গতে বললো মনে করো উভয়মুখী, যেটা আমরা বলছিলাম রসুভ অন্তস্তিয়া, দেখতো রসুভ ম
ক্ষয় দিকের, তাতেই হয় উভয়মুখী। আচ্ছা, এরকম 3টে অপশন দিয়ে দিলাম। এরপর আরেকটা আসতে পারে যে কোনোটি নয় বা এই 2টা এরকমের মিক্সিং থাকতে পারে। তাহলে মিক্সিং থাকলে তো আমাদের কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই বিক্রিয়াটা বলছে কি একটা একমুখী বিক্রিয়া, কারণ আমরা জানি যে এই বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট যখন এটাকে তাপমাত্রার সাথে উত্তপ্ত করা হয় তাহলে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনানো যায় না। কেন ফিরিয়ে যায় না? কারণ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, কারণ এটা একটা খোলা পাত্র হচ্ছে। তো খোলা পাত্রের ভিতরে তার উভয়মুখী বিক্রিয়াকে আর মানে এই বিক্রিয়াকে আর ফিরিয়ে পূর্বের অবস্থায় আনা যায় না। এই জন্য 1 নাম্বার রাইট, একমুখী বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আজকের এখানেই সমাপ্ত। আবার নেক্সট পার্ট নিয়ে আলোচনা করা হবে। তোমরা সাথেই থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও।